প্রিয় বাইকার ভাই বন্ধু যারা আছেন, বাইক নিয়ে আমাদের আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেকের আপনার হচ্ছে ডিস্কের যে প্লেট আছে, ডিস্ক প্লেট এবং হচ্ছে ডিস্কের প্যাড, ব্রেক প্যাড, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন আপনারা, ভাই আমার ব্রেক প্যাড অতি দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে, এবং হচ্ছে অনেকে প্রশ্ন করেন আমাদের ডিস্ক অতি দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে, অনেকে বলেন আমাদের বাইকের যে অয়েল আছে অয়েল শেষ হয়ে যাচ্ছে বা মাস্টার সিলিন্ডারে প্রবলেম করতেছে। তো আমরা আসলে এই টোটাল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা যদিও টেকনিক্যাল একটি ভিডিও, চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য, কারণ এইটার সাথে অনেকগুলো জিনিসের সমন্বয় আছে একেবারে টপ টু বটম। তো আপনাদের এই ব্রেক বিভিন্ন সময় জাম হয়ে যায়, তারপরে হচ্ছে চাকা জাম হয়ে গেল, এখানটা অনেক গরম হয়, ডিস্ক ওভারহিটিং হয়, এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনারা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আমরা কিভাবে জিনিসটার কাজ করি। তো এই ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাদেরকে একটা জিনিস কি, আপনি যখন ক্লাস 6-এর পড়া যদি আপনাকে পারতে হয়, তাহলে অবশ্যই আপনাকে 1, 2, 3, 4, 5 এগুলো পড়তে হয় এভারেজ ক্ষেত্রে। তো সেরকম হাইড্রোলিক ডিস্কটা কিভাবে কাজ করে, হাইড্রোলিক ব্রেকের যে ফাংশনগুলো, এগুলো আপনাকে বোঝার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথম যে এরিয়া, সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, এই মাস্টার সিলিন্ডারের কাজটা হচ্ছে শুধুমাত্র ব্রেকের যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডটাকে পাম্প করা, আদারওয়াইজ এটার আর কোনো কাজ নেই, এটা জাস্ট একটা পাম্পার। হ্যাঁ, তো মাস্টার সিলিন্ডারের ভিতরে এই জায়গাটাতে একটা পাম্পার থাকে, যে পাম্পারটার মাধ্যমে এই যেই ব্রেক ফ্লুইডটা থাকে যেই গ্রেডের, এটা একটা নির্দিষ্ট গ্রেড আছে, সেই গ্রেডের ব্রেক ফ্লুইডটা এখান থেকে পাম্প করবে। আপনি যখন এইভাবে চাপ দিবেন তখন ব্রেক ফ্লুইডটা এখান দিয়ে পাম্প হবে, যখন এখান দিয়ে পাম্প হবে সে এই ক্যাবেল দিয়ে এখানে চলে আসলে এই ডিস্কের যে ক্যালিভারটা আছে, এই ক্যালিভারের ভিতরে অয়েলটা যাবে। এখন এইখানে দেখেন আমাদের দুইটা ঘাট আছে, এই দুইটা ঘাট মানে হচ্ছে এই দুইটার ভিতরে দুইটা পিস্টন আছে, ঠিক আছে, পিস্টন আছে। তো এই অয়েলটা এসে সরাসরি সেই পিস্টনকে চাপ দেয়। যখন পিস্টনকে চাপ দেয় তখন এই পিস্টনের সামনের সাইডে একটা, আমি যদি আপনাদেরকে ব্যাকের ডিস্কটা দেখাই তাহলে আপনারা বুঝবেন। আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। তো এখন দেখেন এখানে এই যে অয়েলটা এখান দিয়ে আসার পরে যখন এই যে এইটার যে পিস্টন সাইড, এটা হচ্ছে সিঙ্গেল পিস্টনের, এই পিছনেরটা হচ্ছে সিঙ্গেল পিস্টন এবং সামনেরটা হচ্ছে ডুয়েল পিস্টনের। তো এখানে দেখেন একটা সিঙ্গেল পিস্টন আছে। এই পিস্টনটার কাজ কি, এই যে দেখতেছেন ভিতরে ব্রেক প্যাডটা, আপনারা ভালো করে দেখুন, এটা হচ্ছে মূলত এই জায়গাটুকু হচ্ছে ব্রেক প্যাড আর এইটুকু হচ্ছে ব্রেক প্যাডের বডি। তো পিস্টনটা এই যে এখান দিয়ে দেখতেছেন আপনারা, পিস্টনটা এই যে এই হচ্ছে পিস্টনটা, এই পিস্টনটার কাজ হচ্ছে আপনার এই ব্রেক প্যাডটাকে সামনের দিকে ঠেলা দেওয়া। যখন আপনি পায়ে বা হাতে ব্রেক প্রেসার করবেন, এইভাবে প্রেসার করবেন, তখন এখান থেকে আপনার যেই ব্রেক ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা এই পিস্টনটাকে সামনের দিকে আপনার প্রেসার দিবে। যখন সে সামনের দিকে প্রেসার দিবে তখন এই যে ব্রেক প্যাডটা আছে, এই ব্রেক প্যাডটা এই ডিস্কটাকে চাপ দিয়ে ধরবে, এবং এইটার অপোজিট সাইডে দেখুন আরেকটি ব্রেক প্যাড আছে, ঠিক আছে, আরেকটি ব্রেক প্যাড আছে। তো দুইটি ব্রেক প্যাড একসাথে যখন এই ডিস্কটাকে চাপ দিয়ে ধরবে, এবং এই ডিস্কের ভিতরে দেখেন এই যে ছোট ছোট ফুটা আছে, এই ফুটা থাকার কারণে এটার একটা রেশিও আছে, রেশিও অনুযায়ী আপনার বাইকের চাকাটা লক হবে। এখন অনেকে বলতেছেন ভাই আমার চাকা জাম থাকে। দেখেন আমাদের এই চাকাটা কিন্তু একেবারে ফ্রি। তো চাকা জাম থাকার জন্য অনেকগুলো কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে আপনার এই জায়গাটাতে দেখেন প্রত্যেকটা ব্রেক ক্যালিভারের ডিস্কের যে ক্যালিভার আছে, এই ব্রেকের ক্যালিভারের ভিতরে দেখেন এখান দিয়ে একটা রাবারের মতো থাকে। আপনি যদি ফ্রন্ট চাকাটায় দেখেন তাহলে এখানে আছে দুইটা, এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, মোট দুইটা। তো এই রাবার দুইটার কাজ হচ্ছে কি, যখন আপনার ফ্লুইডটা এখানে এসে একে চাপ দিবে, চাপ দেওয়ার পরে সে ডিস্কটাকে লক করবে। কিন্তু ডিস্কটা যখন লক হবে, এখন দেখেন আমার চাকাটা কিন্তু ফ্রি। তো ডিস্কটা যখন সে লক করে দিবে, লক করে দেওয়ার পরে আপনি যখন আবার ব্রেকটা ছাড়বেন তখন সে অটোমেটিক ফ্লুইডটাকে আবার পিছনের দিকে সে প্রেসার দিয়ে নিয়ে যাবে। কিন্তু যখন সে নিবে সেক্ষেত্রে এখানে একটা স্প্রিং এর মতো কাজ করে হচ্ছে এই
কি বলে এখান দিয়ে একটা স্টিক রড আছে, সেই স্টিক রডের উপরে দেখবেন দুইটা রাবারের ফিল্টারের মতো দেওয়া আছে। এই জায়গাটায় যদি আপনারা দেখবেন যে যদি এখানে গ্রিজ দেওয়া থাকে, মূলত এই গ্রিজ যদি না মানে শেষ হয়ে যায়, তখন এই চাকাটা আপনি মেকারের কাছে নেবেন। মেকার দেখবেন আপনার এখান দিয়ে হাওয়া ছেড়ে দিয়ে একটু হাওয়া টাওয়া বের করে এখান দিয়ে আপনার ফ্লুইড একটু বের করে দিবে, বলবে যে হাওয়া ছাড়াই দিছি, সমস্যা নাই। আপনি আধা ঘন্টা এক ঘন্টা চালাবেন, আধা ঘন্টা এক ঘন্টা চালাবেন, তখন দেখবেন আপনার হচ্ছে আবার সেটা লক হয়ে গেছে। এবং আপনাকে মেকাররা অধিকাংশ সময় বলবে যে হাইড্রোলিকে ব্রেকটা একটু অধিকাংশ সময় জ্যামই থাকে। হ্যাঁ, এটা আসলে একটা মস্ত বড় মিথ্যা কথা। এটা যদি মানে ব্রেকের সবকিছু যদি পারফেক্ট অবস্থায় থাকে তাহলে এটা কখনোই জ্যাম থাকবে না। হ্যাঁ, আপনার থাকবে কখন, যখন এই ডিস্ক প্লেট অত্যন্ত কি বলে গর্ত আকারে খেয়ে গেছে, মানে একবারে রেক দাগ আকারে খেয়ে গেছে, তখন হয়তো কিছুটা হালকা একটু জ্যাম থাকতে পারে, বাট এটা থাকার কথা একেবারে ফ্রি। তো যদি এটা ফ্রি না থাকে তাহলে অবশ্যই প্রথমে চেক করতে হবে এই জায়গাটাতে আপনার গ্রিজ বা অয়েল আছে কিনা। যদি এটাতে গ্রিজ না থাকে তাহলে আপনি ব্রেকটা যখন ছাড়বেন, ছাড়ার পরে এইটার পিস্টনগুলো পিছনের দিকে উল্টা রিটার্ন করবে না। দ্বিতীয়ত নাম্বার কারণ হচ্ছে আমরা অধিকাংশ সময় যখন আমরা বাইক ড্রাইভিং করি তখন অনেকে এরকম দুই আঙ্গুল দিয়ে এইভাবে একটুখানি ধরে রাখি, দুই আঙ্গুল দিয়ে এইভাবে একটুখানি ধরে রাখি বদ অভ্যাসের কারণে। এইটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ হচ্ছে আপনি যখন এইখানে জাস্ট একটা পাম্পার, এই পাম্পারে হালকা একটু যখন আপনি চাপ রাখবেন, হালকা আপনি যদি এক চুলও চাপ রাখেন, এই পাইপ দিয়ে প্রেসার এসে এইখান থেকেও আপনার হালকা করে এটাকে ধরে রাখবে, যার কারণে আপনি মাইলেজ কম পাবেন। যেহেতু চাকা জ্যাম থাকলে ইঞ্জিনের উপরে প্রেসার পড়বে এবং মাইলেজ কম পাবেন। তাই বাইক চালানোর সময় এই বদ অভ্যাসটা পরিত্যাগ করবেন। এই যে হালকা একটু ধরে রাখা, হালকা একটু এইভাবে একটু চাপ রাখা, এই অভ্যাসটা আপনি এখানে যদি হালকা মানে সোজা কথা আপনি 1 মিলি এক সুতা পরিমাণও চাপ দিয়ে ধরেন, তার মানে এইখানেও 1 সুতা পরিমাণ চাপ আসবে, যার কারণে আপনি বাইকের মাইলেজ কম পাবেন এবং আপনার ডিস্কের যেই কি বলে ব্রেক প্যাড আছে, আপনার ব্রেক প্যাডটা অতি দ্রুত ক্ষয় হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্রেক প্যাডে আপনি যখন একটা ইঞ্জিনিয়ার বা মেকারের কাছে যাবেন, তারা বলবে কি, এখন ব্রেক প্যাডের কয়েকটা বিষয় আছে, আমি আপনাকে একটা করে বিষয়গুলো ক্লিয়ার করে দিতেছি, একটু ধৈর্য ধরে একটু দেখুন। এই যে আমার এখানে দেখেন ভিতরে তো পিস্টন, এই পিস্টনের সামনে হচ্ছে আমার এই হচ্ছে ব্রেক প্যাড, এইটা হচ্ছে ব্রেক প্যাড, এইটুকু এই মানে ডিস্কের সাথে থেকে এই সামনের এই কোনা পর্যন্ত এইটুকু হচ্ছে ব্রেক প্যাড। আর এই যে লম্বা যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্রেক প্যাডের লোহার বডি। এই লোহার বডি পর্যন্ত মানে লোহার বডি পর্যন্ত আস্তে আস্তে আপনি আর না হইলেও 20,000 15,000 বা 25,000 কিলোমিটার এক জোড়া ব্রেক শো দিয়ে আপনি চালাইতে পারবেন, যদি আপনার ব্রেক শোটা অরিজিনাল হয়, ঠিক আছে। আর যদি আপনার 2 নম্বর ব্রেক শো হয় তাহলে হচ্ছে আপনি যে কোনো সময় এটা ড্যামেজ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই লাইনে হাওয়া ধরে, ঠিক আছে, অধিকাংশ সময় হাওয়া ধরে। তো হাওয়া ধরার বিভিন্ন কারণ আছে, যেমন 1 নম্বর কারণ হচ্ছে এই হাইড্রোলিক ডিস্কের ক্ষেত্রে ধরেন আপনার প্রায় দিনই হাওয়া ধরতেছে, আপনি এখান দিয়ে হাওয়া ছেড়ে দিলেন, আবার ব্রেক ফ্রি হলো, আবার মনে করেন একদিন চালালেন আবার হাওয়া ধরে গেল, আপনি তো মহা যন্ত্রণায় এবং চাকা জাম হয়ে গেল, তখন চাকা ফ্রি থাকলো না। এটার মূল কারণ হচ্ছে এখানে যেই পিস্টনটা থাকে, মানে সামনের চাকা হলে তো ডাবল পিস্টন থাকবে আর পিছনের চাকা হলে সিঙ্গেল পিস্টন থাকে বা পিছনেও ডাবল পিস্টন থাকতে পারে। তো যেই পিস্টনটা থাকবে এই পিস্টনের আগের সাইড পর্যন্তই শুধুমাত্র অয়েল আসে এবং এই অয়েলটাকে চেক আপ দেয় হচ্ছে একটা সিল, পিস্টনের অয়েল সিল। এই পিস্টনের অয়েল সিলটা যদি কোনো ক্রমে দুর্বল হয় বা খারাপ হয় তখন এখান থেকে কিছু ক্ষেত্রে লিকও করতে পারে, অথবা আপনার হচ্ছে এখান দিয়ে অটোমেটিক সেই লিক দিয়ে এখানে হাওয়া ধরে যেতে পারে। যার কারণে সবসময় এই বিষয়গুলো মানে খেয়াল রাখবেন এবং আপনাদের এই বাইকের এই যে ব্রেক দ্রুত ক্ষয় হওয়া, এখানে হাওয়া ধরা, এই সবগুলো কারণ এই শুধুমাত্র নিজেই চেক করে নিতে পারবেন যে কোনটার কারণে কি হচ্ছে। এখন এই দেখেন আমার এই চাকাটা অনেক ফ্রি। আমি বহুদিন গবেষণা করেছি এটা নিয়ে, পরে দেখলাম যে অধিকাংশ লোকের চাকা কিন্তু এত ফ্রি থাকে না। দেখেন কত সুন্দর ফ্রি, অধিকাংশ লোকের চাকা কিন্তু এতটা ফ্রি থাকে না। তো এই চাকাটা ফ্রি না থাকার মূল কারণ হচ্ছে এই যে যেই জায়গাটা রাবারের আছে, এই রাবারের জায়গাটাতে ঠিকমতো গ্রিজ, দেখেন আমার এখানে কিন্তু এখনো একটু গ্রিজ দেওয়া আছে, এই দেখেন এই গ্রিজ। তো এই গ্রিজ যদি না থাকে তাহলে হচ্ছে অবশ্যই
এইটা জ্যাম অবস্থায় থাকবে, কারণ ও পিছনের দিকে মানে একটা স্প্রিং এর মতো কাজ করে। এটা যখন আপনি চাপ দিবেন ব্রেককে সে ধরবে, কিন্তু সে পিছনের দিকে ওইখানে মানে যদি শুষ্ক থাকে তখন সে পিছনের দিকে আর এই টোটাল বডিকে আনতে পারে না, তখন এটা জাম অবস্থায় থাকে এবং আপনারা মাইলেজ কম পান। এবং যখন জাম অবস্থায় থাকবে তখন এই ব্রেক প্যাড আপনার খাইতেই থাকবে কন্টিনিউয়াস এবং আপনি মাইলেজ কম পাবেন। এই জন্য এই বিষয়টা সবসময় একটু মাথায় রাখবেন যাতে এইখানে পর্যাপ্ত লুব্রিকেটিং অবস্থায় থাকে। প্লাস হচ্ছে বাইকে প্রতিদিন যখন রাইড করবেন, রাইড করার আগে বা পরে যখনই হোক চেষ্টা করবেন বাইকের ফ্রন্টের ডিস্ক বা ব্যাকের ডিস্ক যেটাই হোক সেটার ভিতরে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে একটু ওয়াশ করার জন্য। হ্যাঁ, কারণ আপনি যদি এইটাতে মেনটেনেন্স না করেন, আমাদের এখানে তো রোডে ঘাটে প্রচুর পরিমাণে বালি থাকে, এই বেশি পরিমাণ বালি থাকলে এই ডিস্কটা ক্ষয় হয় এবং এই ডিস্কটা আপনার যদি ক্ষয় হয়ে অনেক দাগও হয়ে যায় তাও কোনো সমস্যা নেই। আবার আরেকটা বিষয় আছে, যেমন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমার বাইকের মাস্টার সিলিন্ডারের সমস্যা হয়েছে, এই হচ্ছে মাস্টার সিলিন্ডারের সমস্যা হয়েছে, এখন আমি কোন মাস্টার সিলিন্ডার লাগবো? দেখেন ভাই, এফজেড এর একটা মাস্টার সিলিন্ডারের দাম হচ্ছে 1600 থেকে 2000 টাকা, ঠিক আছে? এই মাস্টার সিলিন্ডারের কাম কিন্তু কিছু না, মাস্টার সিলিন্ডারের কাজ হচ্ছে শুধুমাত্র একটুখানি প্রেসার দেওয়া, এর বাইরে আর কোনো কাজ না। এই কাজই হচ্ছে শুধু প্রেসার দেওয়া, কিন্তু এইটাই হচ্ছে মেজর কাজ। আবার এইটা কিছুই না, ব্যাপারটা এরকম যে এর কাজই হচ্ছে শুধু অয়েলকে প্রেসার দেওয়া, এরপরে বাকি কাজ করবে সে পিস্টনে। এখন এই অয়েলকে যে প্রেসার দিবে, এখন আপনি 1600 টাকার পালসারের একটি মাস্টার সিলিন্ডার পাওয়া যায় 400 টাকা বা 500 টাকা, বা চায়না বিভিন্ন গাড়ির 400 টাকা বা 500 টাকা। অনেকে আপনাকে বুদ্ধি দিবে ভাই আপনি মাস্টার সিলিন্ডারের এখান দিয়ে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে ভিতরের এখান দিয়ে অনেকের ঘামে, তো অনেকে বুদ্ধি দিবে ভাই বাকেটটা জ্যাম হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, আপনি বাকেটটা পরিবর্তন করে নিন। কিন্তু আমরা আসলে বলবো আপনার বাকেট পরিবর্তন করতে গেলে 200, 250 বা 300 টাকার মতো বিল যাবে, তার চেয়ে আপনি 400 টাকা দিয়ে নতুন একটা কমপ্লিট সিলিন্ডার যে কোনো বাইকের, শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন আপনার যে ব্রেকের লিভারটা আপনার হচ্ছে যে পছন্দ হয় কিনা, মানে আপনার যেটা লাগাবেন 500 টাকা বা 400 টাকা দিয়ে সেটা লিভারটা আর আপনার স্টকে যেটা আছে অন্য হ্যান্ডেলে যে লিভারটা সেটার সাথে মোটামুটি ম্যাচ করে কিনা বা 100% ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আপনি 400 বা 450, 500 টাকা দিয়ে আপনি যে কোনো কোম্পানির একটি মাস্টার সিলিন্ডার লাগিয়ে নিতে পারেন, ওই বাকেট না লাগে। এটা আপনার একটা মানে আপনাদেরকে বললাম, এটা আমার এক্সপিরিয়েন্স। তো যে কোনো একটা মাস্টার সিলিন্ডার লাগাবেন আর প্রতিদিন এই জায়গাটা মানে পরিষ্কার রাখবেন। প্লাস হচ্ছে মাঝে মাঝে অয়েলটা চেক করবেন, এই অয়েলটা চেক করবেন। অয়েল যদি এটাতে না থাকে তাহলে হয় আপনার ফ্রন্ট ডিস্ক জাম হয়ে যাবে অথবা ব্রেকে কাজই করবে না, দুইটার যে কোনো একটা কিছু ঘটবে আপনার এখানে। সুতরাং এই বিষয়টা একটু মনে রাখবেন। এবং এখানে এই যে আপার লেভেল লোয়ার লেভেল দুইটা লেভেল আছে, এই আপার লেভেল লোয়ার লেভেলের ভিতরে আপনার অয়েলটা সবসময় আছে কিনা চেক করে নেবেন। এটা নির্দিষ্ট একটা গ্রেড আছে, সেই গ্রেডের অয়েলটা ভরবেন। আর সবসময় একটা কথাই বলবো, আপনারা আমি বারবার করে বলতেছি, আপনারা মেকারের কাছে যখন যাবেন মেকার বলবে যে এটা ভাই র্যাক হয়ে গেছে, এই ব্রেক প্যাডটা খুলে বলবে যে ভাই র্যাক দাগ হয়ে গেছে, এটা ভাই বাদ হয়ে গেছে। আসলে কিছু না, যতক্ষণ না পর্যন্ত এইটার কাছাকাছি পর্যন্ত আসবে, এই যে লোহার রডটার কাছাকাছি পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। লোহার যখন একেবারে কাছাকাছি পর্যন্ত একটুখানি বাকি আছে তখন আপনি এটাকে পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? আর এটা যত ক্ষয় হবে তত পিস্টন আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে, কিন্তু সেটা কোনো প্রবলেম না, ঠিক আছে? তো এইভাবে আপনারা এক একটা ব্রেক প্যাড দিয়ে অন্তত পক্ষে 20,000 বা 25,000 কিলোমিটার পর্যন্ত চোখ বন্ধ করে চালাতে পারবেন, কোনো টেনশন নেই। হ্যাঁ, আর যদি দেখেন মাঝে মাঝে জাম হয়ে যায়, শর্টকাটে বাঁচার জন্য এখান দিয়ে যেই নাটটা আছে, বা আপনারা যদি সামনের চাকায় দেখেন এখান দিয়ে যে নাটটা আছে, এই নাটটা যদি আপনি লুজ করে দেন তখন এটার ভিতরে যদি কোনো হাওয়া টাওয়া থেকে থাকে তখন এই হাওয়াটা এটা দিয়ে বের হয়ে গেলে তখন ব্রেকটা আবার ঠিকমতো কাজ করবে। হাওয়াটা ছাড়িয়ে দিবেন, হাওয়াটা ছাড়িয়ে দেওয়ার পরে সবসময় এই সামনের যে এটা আছে এটাকে ফুল চাপ দিয়ে তারপরে চাপ অবস্থায় রেখে তারপরে আপনার এই নাটটাকে আপনি টাইট করবেন, তারপরে আপনি ছেড়ে দিবেন, তখন আপনার ব্রেকটা স্মুথ ভাবে কাজ করবে, এছাড়া স্মুথ ভাবে কাজ করবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।